আসছি জামালপুরে কাচ্চি ভাইয়ের মতোই, কাচ্চি মশাই, এরা অনেক নাম শুনছি, কিন্তু এখন খেয়ে দেখতে হবে যে এটা খেতে কেমন মজা। শুনেছি, রিভিউ শুনেছি অনেক ভালো। তো কাচ্চি মশাই আজকে আমরা দুপুরে লাঞ্চ করব। দুপুরবেলা বেশ মানুষজনের আনাগোনা একটু কম কমই। আসো 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 আসো। এখানে বিজ্ঞপ্তি দিচ্ছে কাচ্চি মশাই বন্ধ, তো আমরা কাচ্চি মশাই আসলে খেতে পাচ্ছি না। রিজিকে না থাকলে যা হয় আসলে। তো দেখা যাক এখন কোথায় খাওয়ার আশা করে আসছি, কাচ্চি মশাই খাবো, কিন্তু এখন কোথায় খাবো এখনো ঠিক জানি না। তো শেষ পর্যন্ত আমরা ঘুরে ফিরে স্পাইসি ড্রাগনে আসছি, আর কোথাও যাওয়া হইলো না আসলে। আমাদের স্টার্টার চলে আসছে, থাই স্যুপ আর অন্থন। তো আজকে আমরা চাইনিজ খাইতেছি। রায়ান আজকে নিজে খাবে, এমনি এমনি অভিনয় করতেছে। রায়ান খাইকে দাও, ছোট মানুষ। ভরপুর চিকেন, তারপরে চিংড়ি, মাশরুম, সবকিছু আছে এখানে স্যুপটাতে, একদম ভরপুর। সে স্যুপ খাবে না, সে খাচ্ছে অন্থন। কেমন লাগতেছে স্যুপটা রিহান? অনেক মজা মা মরিচ দাও। বিসমিল্লাহ। মজা আছে, খাবার খাবার টেস্টি। মা মরিচ একটা দাও। মরিচ দিচ্ছ রিহান? স্যুপটা মজা। তোমার অন্তর মজা লাগছে, তুমি খাও, সমস্যা নাই। ও আবার স্যুপ খাইলে আর রাইস টেস্ট কিছু খাইতে পারবে না। আমাদের মেন আইটেম চলে আসছে। তো দেখেন, ফার্স্টে চাইনিজ ভেজিটেবলস, দেখতে অনেক সুন্দর লাগতেছে, খেতে কেমন হবে তো সেটা খাওয়ার পরে বোঝা যাবে। চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস, আর এটা একটা এত সুন্দর করে বিটরুটের ঝুড়ি দিয়ে সাজাইছে, দেখে তো খুব ভালো লাগতেছে। সাথে আছে এটা মাসালা চিকেন মেবি। তো তরকারি তরকারি লাগতেছে, বুঝতেছি না এটা আসলে ফ্রাইড রাইসের সাথে যাবে কিনা, এখনও শিওর না। বেশ বড় বড় মাংসের পিস। তো রিহানের বাবা তো এমনিতে ও ফার্মের মুরগি পছন্দ করে না, এখন কি করে, রেস্টুরেন্টে আসলে আসলে একটু একটু খাইতে হয়। আর আছে এখানে দেখেন পুদিনা পাতা আর একটা চাটনি সস টাইপের, একটু পানি পানি টাইপের, মানে এটা শরবতের মতো খেলেও বেশ ভালো লাগে, অনেক অন্য আইটেমের সাথে অনেক সময় দেয়। আর আছে এই যে সালাদ, তো সালাদটা সসি সসি একটা সালাদ, মিক্সড সালাদ। এখানে টমেটো, গাজর, শসা সস দিয়ে, টমেটো সস দিয়ে মাখানো। তো সব খাবার দাবার চলে আসছে, এখন সার্ভ করব। আর রায়ান দেখেন নাচতেছে, খুব খুশি বাচ্চাটা। এত গরম আসলে আমরা আজকে বাড়িতে টিকতে পারতেছিলাম না, তো এই জন্যই ডিসিশন নিয়েছি যে রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চটাও করবো আর একটু এসির মধ্যে আরামেও থাকবো। তো মেনলি এই কারণে আমাদের আজকে একটু লাঞ্চ করতে আসা। খাওয়া দাওয়ার পরে নেওয়া হয়েছে ফালুদা, ঠান্ডা ঠান্ডা আইস মানে আইসক্রিম দিয়ে দেয়। ফালুদাটা দেখতে অনেক সুন্দর আর খাইতে অনেক ভালো লাগে। খাওয়া দাওয়া করে তো আমরা আসছি, কিন্তু অশান্তি, মানে এজন্যই মেনলি গেছিলাম। একটা ফোঁটা বাতাস নেই, গাছের পাতা নড়তেছে না, কোনো বাতাস টাতাস নাই, অস্থির অবস্থা। ঘরেও গরম, বাইরে আছে মোটামুটি। বাবা টঙের উপরে শুইছে, আমি যেখানে বসলাম, মানে পশু পাখি থেকে শুরু করে সব অস্থির। জেঠুরা চলে গেছে, এসে দেখলাম ওনারাও নাই। মানে এত গরম, কেউ থাকতে পারতেছে না, এরকম টিকতে পারতেছে না। রাজুরাও চলে গেছে কালকে, মানে বাড়ি ফাঁকা হতে শুরু করছে গরমে। এখন আর কেউ আসলে থাকতে চাচ্ছে না, থাকতে পারতেছে না আসলে। গরমের জ্বালায় অতিষ্ঠ হয়ে পাখা বাতাস করতেছি পর্যন্ত, কিন্তু এখন রিহানের বাবা ডিসিশন নিল যে একটা চার্জার ফ্যান কিনে নিয়ে আসলে আমরা টঙে টঙে বসলে চার্জার ফ্যানের বাতাসে তাও একটু শান্তি পাওয়া যাবে। মুরগিগুলা ভালোই আছে ঘাসের মধ্যে। আর এই কচুর বাগানটা একটু আপনাদের দেখাই। কচুর বাগানের মধ্যে কচুর লতি আছে। কচুর যে লতি, আমি এটা কখনো দেখছিলাম না যে লতিটা কোথায় হয়, কিভাবে হয়। এত সুন্দর একটা কচুর বাগান, এখান থেকে কচু তুলে আমরা কচুর ভর্তাও খাইছি। আর আমি লতিটা কখনো দেখছিলাম না, বাট লতিটা আমি আপনাদের একটু দেখাই।
দেখেন প্রচুর লতি, এই তো প্রচুর, এগুলোই প্রচুর লতি। এই যে এই যে লতি তুলে তুলে লতি খাইতে হবে চিংড়ি টিংড়ি দিয়ে, মজাই লাগবে। বিশাল বড় বট গাছ, ছাতা সিস্টেম, বেশ ভালো। আমরা যাইতেছি ফ্যান কিনতে। মেকানিক আসবে ঠিক করার জন্য। ওয়ালটনের শোরুমে আসছি আমরা, একটা চার্জার ফ্যান কিনবো। আর আমাদের রুমের ফ্যানও নষ্ট পরে, শেষ পর্যন্ত এখন চিন্তা ভাবনা করছি যে একটা এখানে চার্জার ফ্যান কিনবো আর ফ্যান ঠিক করা হবে। একটু টাচ লাগলে মনে হচ্ছে, কিন্তু এটা যখনই করতেছেন আপনি একবারে সরে যান। একটা গাইড আছে, সবগুলো কি সেম নাকি? এটা কিন্তু কোনো গাইড নেই। এটা যখন নিতেছেন আপনাদের একটা গাইড আছে না? এটা তিনটা দাও। আবার আমাদের গাড়িতে রেখে ওরা একটা গেছে সোহাগ স্টোরে কাকটা কি যেন কিনবে। আর রিহার বাবা বললো যে তাহলে আমরা একটু আইস মোজো খাই, এত গরম। আচ্ছা খেও, এত গরম অবস্থা খারাপ। আমার জন্য যেটা আনবে সেটাই তুমি শেয়ার করবা, তুমি আর আমি। হ্যাঁ না, আমারটা তুমি এত খাবা নাকি আইস? তোমার এত খাওয়া হবে নাকি আইস? দুনিয়ার গরম, গরমের অবস্থা এমনিতেই খারাপ, অসম্ভব গরম। ঢাকা যাব আর তারপরে শুরু হয় বৃষ্টি। একটু বৃষ্টি পড়লে কিন্তু অনেক ঠান্ডা হয়, কিন্তু বৃষ্টিটাই হচ্ছে না, বাতাসও নয়, গাছের পাতাও নয় না। আল্লাহ মাউদ জানে কখন একটু শান্তির বৃষ্টি হবে। 2 দিন 3 দিন তাপদাহের পরে আজকে এখন শান্তির বৃষ্টি। তো একটু আগে বেশ গরম ছিল, গরমে তো আমরা অস্থির, নতুন ফ্যান কিনে এনে সেই ফ্যান আমরা চালালাম। আর এখন হঠাৎ করেই বৃষ্টি নামছে, টিনের চালে বৃষ্টির শব্দ। তো অনেক জোরে বৃষ্টি তা না, কিন্তু একটু একটু করে বৃষ্টি পড়তেছে আর বাইরেটা ঠান্ডা হয়ে গেছে, বিদ্যুৎ চমকাতেছে। যাক, অবশেষে বৃষ্টি যে হয়েছে এটাই অনেক কিছু, আমাদের জন্য অনেক বড় ব্যাপার, আলহামদুলিল্লাহ। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অমিতাজ ড্রিম অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের ভিডিওগুলো শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই। রিহান গল্প বই পড়তেছে, ওর এখানে সময় কাটতেছে না, কি করবে। জাহিন তো চলে গেছে, অনেকক্ষণ খেলছে আর এখন সে গল্প বই পড়তেছে, ঘুমাবে। শুয়ে পড়ো তাহলে তুমি, আমরাও শুয়ে পড়বো এখন। অল্প বাকি, এখন এটুকু না শেষ করে সে শুবে না। কি পড়তেছে একটু দেখাও তো বইটা। শুকনো ফুল, রঙিন ফুল। তো এটা বাচ্চাদের জন্য অনেক মানে ভালো অ্যাডভেঞ্চার আছে, তাই না? ভালো লাগছে তোমার? হ্যাঁ, তুমি বড় হলে তুমিও পড়বে ইনশাল্লাহ।